সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে সকাল পার হয়ে গেছে, 11টা বাজে। তো আপনারা তো জানেনই, সবাই আমার গরু বিক্রি করে দিয়ে দিচ্ছি। আর গরু নিচ্ছে কে তাও তো জাননি, নিচ্ছে আবদুল্লারা। তো আমি গরু এতদিন ধরে পাললাম, অনেক কষ্ট করে পালছি গরু। তো খুব ভালোবাসার জিনিস ছিল। তো গরু নিয়ে সময় কাটাইতাম, তো সেই সময়টা এখনো কাটাইতে পারতেছি না। তো বিক্রি করে দিছি, এতে মনটাও খুব খারাপ, খুব কষ্ট লাগতেছে। তো যে নিছে তার কপালটা অনেক ভালো। তো নিয়ে যাওয়ার পরে আজকে গরুটা বাচ্চা দিছে। তো কি আর বলবো, কার ভাগ্যে কি থাকে কিছুই বলার যায় না। আমার ভাগ্যে নাই, এই জন্য আমার বাড়িতে বাচ্চাটা হয় নাই। তো বিক্রি করছি, তারপরে একদিন পরেই গরুটা বাচ্চা দিছে। তো 4 বছর হয়েছে আর কি, ছেলে বছর হয়েছে। যাক, ভগবান কার ভাগ্যে কি লেখে রাখে বলা যায় না। কি আর বলবো, আর বলার কিছু নাই। তো আসলে কি, যার জীবনে কষ্ট থাকে না তার জীবনে সারা জীবনই কষ্ট যায়। আমার জীবনে কষ্টের পাহাড় হয়ে গেছে, মা মারার পর থেকে খালি কষ্ট আর কষ্টই। তো মা মারা গেছে 14-15 বছর হয় আর কি। তো মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ দুইটাই থাকে। তো আমারও তাই। তো আমি মা মারা যাওয়ার পরে যতটুকু কষ্টে আসছিলাম, যাই হাসছিলাম, বাবার সাথে আসছিলাম, বাবার নিয়ে থাকছি। তো আমি যখন কাজ করতে পারি নাই তখন বাবা কাজ করছে। যাই হোক, বাবার সাথেই থাকছি। আর এই 14-15 বছর পর বাবা আবার বিয়ে করলো। মা মারা যাওয়ার 14-15 বছর পর বিয়ে করে সেও সংসারই করতেছে। আসলে কি বলবো, মানুষের জীবনে অনেক রকমই রং বদলায়, মানুষের জীবনে রং বদলায়। তো আমি এটা বিশ্বাস করি আমার দেয়া, যে কত রকমের রং বদলাইতে পারে, বদলায়। তো আমি খুব কষ্টের স্বরূপে আমি গরুগুলা বিক্রি করে দিছি। আমার ভিতরটা ফাইটে যেতেছে, আমি বুঝাইতে পারি না কাউরে যে আমার জীবনে এত কষ্ট। তো কষ্টটা আসলেই আপনাদের কাছে প্রকাশ করি, আবার করিও না। আমার জীবন বৃত্তান্ত, আপনারা জীবন কাহিনী আমার শুনলে আপনারা অনেক কষ্ট পাইবেন। আমি যে কষ্ট করে এই পর্যন্ত আইছি, এই কষ্ট সচরাচর মানুষ কেউ করে নাই, আর কষ্ট দেখেও নাই। খুব কষ্ট পাইছি আমি। আমার মন এখন পাথরের মতো হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে কষ্ট যতই দেখ আমি সহ্য করে যেতেছি। তো কি আর বলবো, আর কিছু আসলে বলার নাই। মনটা খারাপ, তো মনের ভিতরে কোনো সুখ শান্তি বলতে কিছু নাই, সুখ চলে গেছে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। আমি জানি একটু সুখ শান্তিতে থাকতে পারি, আমার যাতে একটু সুখ হয়। আমি আসলে এইভাবে পারতেছি না। আমার 2টা ছেলে আছে, তো আমার একটা কিছু হয়ে গেলে আসলে আমার ছেলে 2টা এতিম হয়ে যাবে একদম। আমি টেনশনে আমার ভিতরটা শেষ হয়ে গেছে। আমি খুব টেনশন করি, আমার টেনশনের জীবনটা শেষ। তো যাই হোক, অনেক কথা বলছি, কিছু মনে করবেন না। তো খুব কষ্ট লাগলো, তো কষ্ট লাগছে, তো সেই কারণে আপনাদের কাছে একটু কষ্টটা শেয়ার করলাম, একটু নিচের হালকা করলাম। ভিতরে বুকে চাপা পড়ে রয়েছে, কারো কাছে বলতে পারি না, তো সেই জন্য বুকের ভিতরে চাপা বেঁধে রয়েছে, মনে হচ্ছে যে দম ফাইটা মরে যাবো। তো সেই জন্য একটু শেয়ার করলাম।
তো যাই হোক, দেখি বাড়িতে যাই না লিখন আমার কি করে, লিখন আমার সাথে একটু যে কথা বলি গে, তারপর ভালো লাগবে আর কি। চিন্তা করো, কি করো? নাচ বানিয়েছ? তোমার নাচের গানছে আমার কষ্ট আমার পালে বিয়ে হইলো না, বেসলাম তার একদিন পরে বিয়ে হইলো। যাই হোক, যার ভাগ্যে আছে। কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? তো আমাকে এসে হয়ে যাও, আমাকে কপালে ঘি নাই। যার কপালে কষ্ট থাকে তার চিরজীবন কষ্ট করতে করতে যায়। আর সুখ, কত সুখ করলাম। এখানে মানুষে গায়ে কে নিতে দেয়, এখানে কি একটা জামু ম্যান ভিজাইছি গানে রান্না করবে, রান্না করবে, রান্ধবো করবে, এটি ধুয়ে নয় ডাল করে রাখবো। আমারে বালতি নিয়ে দিব, এই বালতি বলে তো একলা পারবো, আমারে ধরবারও দিব না। কি পাচ্ছি দেয় না, দেয় নিয়া দেখি কিরম পাচ্ছি, নিয়ে আন নিয়ে এই শোনে বাইরের মতো দে। বালতি তখন ছাইটাই দিছি, এখন আর কান্দা কাটি কি নিগে এখন আর কি নিয়ে কান্দা কাটি। বালতি যদি তুই না নিয়ে পারস আমি কি করবো ক? তুই না ওন থেকে আমার বালতি এনে দিবি, আমার আনবার দিবি। এখন দেখে তুই আন বালতি, আন 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 বালতি নিয়ে আয়, এখন নিয়ে আয়, আনো বালতি আনো। উদেখ নোলা নিয়েছি, নোলা নিয়েছি, কিন্তু রোদই নেই, কিন্তু বাইরে দেন না। ওই জানা পারছি, আনা পারছি, এখন পাস করছে। কি কি দেখছি আমার, কি দেখে আমার কান্দা কাটি, কি হয়েছে কি? তো আমার কাপড় চোপড় ধোয়া শেষ, তারপরে কাপড় চোপড় ধুয়ে স্নান করছি, নিলয় বাবু স্নান করছে, তারপরে যে সাজুগুজু করছে, তাই না, নিলয় বাবু টিপ দিছে, সেটা আপনাদের দেখাইতেছে। তো এখন যাইতেছে হইতেছে আমাদের পালানে থেকে ধইনা পাতা তুলে আনতে। তো আজকে হইতেছে লিখনের বাবা বলতেছে ধইনা পাতার বড়া খাইবো, তো সেই জন্য নিয়ে আসি, ধইনা পাতা নিয়ে আসি, তারপরে বড়া ভাজবো, তাই না নিলয় খাবে? তো কপালে দিস ভালো কথা, তো এটা এত হাতান লাগবে, একটু হাইটা চলো, এটা নিয়ে চলো, এটা নিয়ে চলো, হাঁটো হাঁটো, আমার হাত ধরে হাঁটো, হাত ধরে হাঁটো। কপালে যা আছে তোর খন্ডন যাব না। ওটা তুলে না, ওটা না রে বাবা, এই যেন থেকে তুলো না, যে মোজ গাছ তুলবা আনছি, এই ছাড়া না করলেও শুনে না। এই যে এটা ওটা না, এই যে এটা তুলো, জিত করে তুলবো, ওটা ভক্ত গো মোজ গাছ মারবো, ভক্তের মায়ে এসে মারবো, এদিকে তুলো,
ফালাই দিও না কিন্তু। কত সুন্দর রে। এই যে আর লাগবো না, এডিতে হয়ে যাবে। আর ধরে নিয়ে যেতে হবে, কয়টা বড় হবো? ওই এডিতে হয়ে যাবে না। চলো হাই রে মাত বল রে, হাই রে মাত বল রে। খারে রয়েছে, তুমি ভিডিও করো না দেখে খারে রয়েছে। দুঃখ ভাঙছে যাও। এত মাত বড় লাগিব। ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো অন্য কিছু আটলে তো যাইবই। তাও রেডি। তোমার কেন আমি কি চেয়েছি? আরে না ওই বলছি কি যে এই তো কই না তুমি করবা করবে পরে আমি কি করো তাই যে তোমরা দেবা এই নিলাই আগে দিব বুঝছি ও না পারে নিলাই তুমি না দিছ তেল তেল ওটা বুনুর দে, বুনুর দিবে দেও। তুই যে ধনে পাতা গুলা নিয়ে আসি, এগুলার বড় ভাজবো। তো ধনে পাতার যে গুঁড়া আছে, গুঁড়া গুলা বাইসা নিতেছি, তারপরে ধুয়ে নিব। মোবাইল হ্যাঁ হ্যাঁ makan na মুখে মুখে আপনার কি করে এখানে দে বাবু কি কি। তো এই যে ধনে পাতা বাছা শেষ, ধনে পাতা বাইছে, তারপরে এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ঝরাইয়া রাখছি। তো এখন এগুলো রাখি। তারপরে এই পাশে নিচ্ছি হচ্ছে এই যে চাউলের গুঁড়া, এটাতে সাতপ চাউলের গুঁড়া। তো যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিই। তো এই জায়গায় চাউলের গুঁড়া নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো এখন সবকিছু মাখিয়ে নেবো ভালো করে। জল দিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিই। তো এই যে এই জায়গা থেকে এখন আমি কিছু কিছু করে ধনে পাতা নিয়ে তারপরে এখানে মিশিয়ে তেলে দিয়ে দিই। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই।
তো এই যে আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ করে এদিকে খাইতে বসে বসে সবাই চান টান করে। এই যে হইতেছে বড়া, কেমন লাগে এই বড়া দেখাইতে? বড়া কেমন আছে? কসকসা হয়েছে। আর ওখানে ভাত না খাইতেছে, ওখানে এখনো বড়া খাই নাই না, খাই দেখেছে কেমন আছে, স্বাদ আছে নাকি? ধনে পাতা তাই তেতিতে না বলছে। কালা দিছি, এটা কালি বাড়িয়ে দিছি। হয়েছে বলবি কি সুন্দর পাওয়া যায়, ভিডিও পাওয়া যায় না, ওই যে দূরে যাবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।